হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে চ্যাট জিপিটিকে ইউজ করে আমরা যখন বায়ারের সাথে কমিউনিকেশন করব সেই ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটিকে কিভাবে ইউজ করতে পারি। আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন এই বিষয়ে ভিডিও বানানোর জন্য, তাই আমি ভিডিওটি বানিয়ে আপনাদের সকলকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা কাজটা করবেন। তো তার আগে আমি বলতে চাই, যারা নতুন এসেছেন কাইন্ডলি আমার চ্যানেলটিতে তো সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি আপনাদের এরকম টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড অনেক ভিডিও দিয়েছি। এছাড়াও আমার চ্যানেলে আরো অনেক কিছুই আছে, আপনারা চাইলে একবার একটু ভিজিট করে দেখতে পারেন এবং কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের টপিকে ব্যাক করি। তো যেটা বললাম যে বায়ার কমিউনিকেশন, দেখেন আপনি যে বিষয়ে কাজ করেন আপনি তো অবশ্যই বায়ারের সাথে সেই বিষয় নিয়ে কথা বলবেন, তাই না? সো স্বাভাবিকভাবে আপনার স্কিলের উপর তো আপনার একটা বেসিক আইডিয়া আছে যে আপনি কাজটা জানেন কিভাবে করতে হয়। বায়ার এসে আপনাকে তো সেটাই বলবে যে সেটাই করে দাও। সাপোজ আপনি যদি মনে করেন যে এসইও কাজ জানেন, সেক্ষেত্রে সে আপনাকে এসে বলবে যে তার এসইও র্যাঙ্কটা ডেভেলপ করে দিতে, যাতে মানে ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে তার ওয়েবসাইটে চলে আসে। তো ওইটা করার জন্য আপনার যা যা করা লাগবে বা তার কাছ থেকে যা যা অ্যাক্সেস চাওয়া লাগবে, এইসব তো বেসিক কথাবার্তা। তারপর মনে করেন অ্যাড রান করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার যা যা লাগবে তা ওনার কাছ থেকে চেয়ে নিবেন। উনি আপনাকে এসে বলবে বুস্ট করে দিতে, আপনি বলবেন যে হ্যাঁ বুস্ট করে দিতে পারবো, আমাকে এই এই বিষয়গুলো দাও, আমার এগুলো দরকার। তো এগুলো বেসিক কথাবার্তা। এখন মনে করেন এই বেসিক কথাবার্তার মধ্যেই বা আপনাকে এমন কিছু একটা বললো যেটা নিয়ে আপনার কোনো আইডিয়া নাই। এক্সাম্পল হিসেবে এখন আমি তো আসলে এটা তো আসলে আপনারা এই ধরনের সিচুয়েশনে পড়লে আপনারা আপনাদের ওই বিষয়টাকে পিক করবেন। আমি এক্সাম্পল হিসেবে ধরেন আমি বায়ারের সাথে কথা বলতেছি, আমার একজন লিড জেনারেশনের ক্লায়েন্ট আসছে, তিনি আমাকে কিছু লিডের কথা বলছে যে আমাকে এই এই লিড গুলো দাও। তো আমি সবগুলো লিডের বুঝলেও একটা লিড আমি বুঝলাম না সেটা অ্যাকচুয়ালি সে কি চাইছে। মনে করেন সেটা হচ্ছে রিক্রুটমেন্ট লিড। হ্যাঁ, মনে করেন আমার এই বিষয়ে কোনো আইডিয়া নাই যে রিক্রুটমেন্ট লিড কি জিনিস। এখন তাকে তো আমি এটা বলতে পারি না যে আমার এই বিষয়ে কোনো আইডিয়া নাই, তাই না? এটা তো বললে হবে না। তো সেটা আমাকে কিভাবে জানতে হবে? তখন আমি মনে করেন যে এই যে চ্যাট জিপিটির কাছে এসে জিজ্ঞাসা করব হোয়াট ইজ রিক্রুটমেন্ট লিড। আপনি এই জায়গাটাতে এই যে হোয়াট ইজ এর পরে আপনি যে জিনিসটা বুঝতেছেন না সেটা বসাবেন। আমি মনে করেন যে আমি এই বিষয়টাকে বুঝতেছি না, তাই আমি জিজ্ঞাসা করছি চ্যাট জিপিটিকে, হ্যাঁ, যে এটা কি। আর আপনি বায়ার আপনাকে যেটা বলবে ওই কথাটাকে কপি করে নিয়ে এসে এখানে জাস্ট হোয়াট ইজ লিখবেন, লিখে বলবেন রাইট ইন এক্সপ্লেইন মি, এটা দিবেন এক্সপ্লেইন মি উইথ সিম্পল ইংলিশ। কারণ আপনার চ্যাট জিপিটির ইংলিশ দেখছেন, তারা কিন্তু হচ্ছে গিয়ে আপনাকে একটু কঠিন কঠিন ওয়ার্ড লিখে দেয়, তখন বুঝতে গিয়ে আরো অসুবিধা হবে। তাই বলবেন যে এক্সপ্লেইন দিস, আচ্ছা এক্সপ্লেইন দিস, এটা দিই এক্সপ্লেইন দিস, এক্সপ্লেইন টু মি, আচ্ছা এক্সপ্লেইন টু মি উইথ সিম্পল ইংলিশ আর কি। ওকে, তো আমি দিলাম। এখন হচ্ছে সে আমাকে রিকোয়ারমেন্ট লিডস কি জিনিস সেটা আমাকে সহজ ইংলিশ, মানে যে ইংলিশ সম্পর্কে আমার আইডিয়া আছে, মানে যেগুলো হচ্ছে কঠিন ইংলিশ না, সহজ ইংলিশ, সেটা দিয়ে কিন্তু সে আমাকে বুঝাই দিল যে রিকোয়ারমেন্ট লিডস কি, যেটা হচ্ছে পিপল হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন আ জব এমপ্লয়মেন্ট অপরচুনিটি। মানে যারা হচ্ছে এই যে জব এবং এমপ্লয়মেন্টের অপরচুনিটি নিয়ে মানে জব পোস্ট করে, সেই লিড গুলো হচ্ছে আমার রিক্রুটমেন্ট লিডস। এটা আমাকে বুঝাই দিল। এখন আমি তো আগে থেকে জানি দেখে ওভাবে বলে দিলাম, বাট আপনি মনে করেন যে এই ডেসক্রিপশন দেখেও, ধরে দিলাম আপনি এই ডেসক্রিপশন দেখেও আপনি বুঝলেন না জিনিসটা কি, সেক্ষেত্রে এটা করতে পারেন। মনে করেন কপি করলেন, কপি করে ইংলিশ টু বাংলা, ইংলিশ টু বাংলাতে চলে যাবেন, দেন সেটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে এই যে বাংলা এখানে যেটা বলতেছে সেটা আপনি পড়ে নিবেন। আই হোপ এরপরে আপনার তো বুঝে যাওয়ারই কথা যে বিষয়টা কি। তখন আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে, আমি সেই বেসিসে আপনার ওই অ্যান্সারটা আপনি তাকে প্রোভাইড করবেন। মানে এটা থেকে যেটা বুঝবেন, সেই বুঝার পরে, জিনিসটা বুঝার পরে আপনার অ্যান্সার কি হতে পারে সেই মোতাবেক আপনি তাকে একটা অ্যান্সার প্রোভাইড করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন বায়ার আপনাকে এমন কিছু একটা বললো। এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা দেখাই, এখানে একটা আছে, এই যে দেখেন বায়ার আমাকে বললো, সাপোজ আমার সাথে কমিউনিকেট করার পর, হ্যাঁ আমার সাথে যখন কমিউনিকেট করতেছে বায়ার,
তখন কমিউনিকেট করার সময় সে দেখলো যে আমি ইংলিশ নিয়ে একটু মানে আমার একটু ইংলিশ ফোবিয়া, সে বুঝতে পারলো যে আমি ইংলিশে খুব একটা ভালো কমিউনিকেট করতে পারছি না, কিংবা তার সাথে আমি মিটিং এ আসতে চাচ্ছি না, সামথিং এরকম কিছু একটা তার কাছে ফিশি বলে মনে হলো। তো জাস্ট এরকম একটা কোশ্চেন করলে, এটা আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি যে এই ধরনের সিচুয়েশনে পড়লে কি করবেন। তো ফাইবার আমাকে জিজ্ঞাসা, যে ফাইবার বায়ার, দেখেন, মাই ফাইবার বায়ার আস্কড মি হ্যাভ আই অ্যান ইংলিশ ফোবিয়া, মানে আমাকে বায়ার জিজ্ঞাসা করছিল ডু ইউ হ্যাভ ইংলিশ ফোবিয়া। তো এখন এটার উত্তর আসলে কি দেওয়া যায় যেটা শুনে বায়ার কনভিন্স হবে। হ্যাঁ, সেটা চট করে আমার মাথায় নাও আসতে পারে যে এটার উত্তর কি দিব, কি দিলে বায়ার অ্যাকচুয়ালি আমাকে কাজটাও দিবে, প্লাস সে কনভিন্সও হবে না আমি ইংলিশ জানি। সেই ক্ষেত্রে তখন আপনি যে এই চ্যাটজিপিটি কে ইউজ করতে পারেন। বায়ার আপনাকে যে কোশ্চেনটা করছে সেটা এসে সুন্দর করে বলবেন মাই ফাইবার বায়ার আস্কড মি, কি কোশ্চেন করছে সেই কোশ্চেনটা ইংলিশে দিবেন, দিয়ে বলবেন হোয়াট উইল রিপ্লাই কনভিনিয়েন্ট টু মাই ক্লায়েন্ট, মানে কোন রিপ্লাইটা দিলে আমার বায়ার কনভিন্স হবে। হ্যাঁ, এই যে দেখেন সে একটা রিপ্লাই দিয়ে দিছে হাই ক্লায়েন্ট নেম, এটা হচ্ছে সে একটা ফরম্যাটে দিছে, আপনি তার এই ফরম্যাটে তাকে মেসেজে রিপ্লাই দিবেন না। আপনি মনে করেন যে এখান থেকে দিতে পারেন এই যে থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন, এটা দরকার নেই, আপনি দিবেন এই যে এখান থেকে I assure you that I am comfortable and proficient in English. I have successfully completed numerous projects for clients from English-speaking countries, and I am confident in my ability. Okay? এরকম একটা মেসেজ আপনি তাকে এখান থেকে যে কপি করলেন, মনে করেন এখান থেকে এতটুকু কপি করলেন, এই যে কপি করে দেন হচ্ছে আপনি বায়ারকে পাঠাই দিবেন। তো এই যে এরকম যে একটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিল, এটা চট করে যখন আপনি বায়ারের সাথে কমিউনিকেট করবেন স্বাভাবিকভাবে আপনার মাথায় নাও আসতে পারে, তাই না? তো তখন এই যে এই বায়ার কমিউনিকেশনের ক্ষেত্রে চ্যাটজিপিটি আপনাকে হেল্প করবে যে কোন কথাগুলো বললে বায়ার অ্যাকচুয়ালি কনভিন্স হবে, কিভাবে বললে কনভিন্স হবে, সেটা জাস্ট এসে আপনি চ্যাটজিপিটিকে আস্ক করবেন যে আমাকে বলে দাও আমি কিভাবে কি বলবো, সে আপনাকে সুন্দর মতো বলে দিবে। আর যেটা বললাম যে যেটা বুঝবেন না জাস্ট এসে জিজ্ঞাসা করবেন হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ ইট, কোনো ওয়ার্ড যদি না বুঝেন সেটা জিনিসটা কি, তখন এই চ্যাটজিপিটি এসে মানে চ্যাটজিপিটিকে এসে জিজ্ঞাসা করবেন এই ওয়ার্ডটা কি, এটার মানেটা কি। এরপরও না বুঝলে এবং বলবেন যে সিম্পল ইংলিশে লিখে দিতে, সিম্পল ইংলিশেও না বুঝলে তখন আপনি ইংলিশ টু বাংলা যে প্রসেসটা আছে এই প্রসেসে চলে আসতে পারেন। এই প্রসেস চলে এসে আপনি দেন বাংলাটা পড়ে, আই থিঙ্ক বাংলা পড়ে তো আপনি বুঝতেই পারবেন যে বিষয়টা কি, কারণ আপনি অবশ্যই আপনার সাথে আপনি মানে ওই বিষয় নিয়ে তো আপনার প্যারের সাথে কথা বলবেন যে বিষয়ে আপনার স্কিল আছে, তাই না? তো ওই স্কিল রিলেটেড হলে অবভিয়াসলি আপনি জানেন যে উত্তরটা আপনাকে কিভাবে গুছিয়ে দিতে হবে। তো সেভাবে গুছিয়ে তখন আপনি জাস্ট এখান থেকে একটা আইডিয়া নিয়ে দেন আপনার মতো গুছিয়ে তখন আপনি অ্যান্সারটা তাকে প্রোভাইড করবেন। ওকে, আর যদি সেই ক্ষেত্রেও মনে করেন যে আপনি এই অ্যান্সারটাও কি প্রোভাইড করবেন সেটাও বুঝতেছেন না, তখন এই যে আবার ঠিক একইভাবে কোশ্চেন করবেন বাই ফাইবার বার আস্কড মি ক্যান আই সাবমিট রিক্রুটমেন্ট লিডস, হোয়াট উইল মাই রিপ্লাই টু কনভিন্স মাই ক্লায়েন্ট। আবার এরকম কোশ্চেন করবেন, দেন দেখবেন যে আবার লিখে দিবে। আমি যদি আপনাদের একটু দেখাই, সাপোজ মনে করেন যে বার আমার কাছ থেকে রিক্রুটমেন্ট লিড চাইছে, তো সেক্ষেত্রে আমি পরবর্তীতে কি রিপ্লাই দিতে পারি, মানে ফার্স্টে আমি কি বললাম যে রিক্রুটমেন্ট লিড কি এটা আমি জানি না, বার আমার কাছ থেকে চাইছে, সেটা এসে আমি ফার্স্টে চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করছি যে আমাকে বুঝাও রিক্রুটমেন্ট লিড কি, সে আমাকে ওটা বুঝাই দিছে। এখন আমি বারকে কি অ্যান্সার প্রোভাইড করব সেটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন বাই মাই ফাইবার বার আস্কড মি ক্যান আই প্রোভাইড রিক্রুটমেন্ট লিডস, হোয়াট উইল রিপ্লাই টু কনভিন্স মাই ক্লায়েন্ট, দিয়ে দিন এই যে হাই থ্যাংক ইউ ফর রিচিং আউট। আচ্ছা, এটা দরকার নেই। ইয়েস আই ক্যান প্রোভাইড হাই কোয়ালিটি রিকোয়ারমেন্ট লিডস tailored to your specific needs with my, আচ্ছা এইগুলো এত কিছু দরকার নেই, আপনি জাস্ট এই যে এতটুকু নিয়ে এই যে এটা কপি করে পেস্ট করে পাঠিয়ে দিবেন। তো এইভাবেই অ্যাকচুয়ালি বায়ার কমিউনিকেশনের ক্ষেত্রে চ্যাটজিপিটি আমাদেরকে হেল্প করে থাকে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।